কিসের কবরে শুইতে হবে? আমি একবারের জন্য চিন্তা করি রাখি। আমি মনে করতেছি দুনিয়ার চাকচিক্য লোক রসা, দুনিয়ার তামসা সব বুঝতে পারছি। আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন তোমরা কম কম হাসো, বেশি বেশি কি বলেন? কম কম হাসো, বেশি বেশি কাঁদো। আল্লাহ বলেন কাঁদার কথা। আর বর্তমান যুগে যারা বিভিন্ন ধরনের সংস্কৃতি নিয়ে আছে, দুনিয়া নিয়ে আছে, আখিরাতে চিন্তা করে না, বিভিন্ন মাঠে ঘাটে ব্যায়াম করা, সকালবেলা সন্ধ্যাবেলা ব্যায়াম করা, তারা ব্যায়াম বেজে তারা একে অপরকে বলে জোরে জোরে হাসার কথা। জোরে জোরে হাসো, জোরে জোরে হাসলে মন ভালো থাকে, জোরে জোরে হাসলে ব্রেন ভালো থাকে, বলে না? টোটালি কোরআনের উল্টা। যা আপনাকে যদি বলি হাসার কথা, আপনি হাসবেন? হাসার কি আছে? আপনি হা হা করে হাসবেন, এর দ্বারা কি মনে শান্তি পাওয়া যায়? হ্যাঁ, আপনার কাছ থেকে টাকাতে সব মালামাল নিয়ে শরীর ধরছে, পিছন ধরছে, তাকে হাসি দেখে সব নিয়ে গেছে, আপনাকে হাসি বাড়ি করলো, হাসি দিলেন, এটা কি হাসি? হ্যাঁ, এটা হাসি। আপনার ব্যায়াম করলেন, হাসলেন, এই হাসা দ্বারা কি আপনার মন ভালো থাকবে? আল্লাহ বলছে কাদার কথা। যিনি মেশিন বানাইছেন, যে কোম্পানির মেশিন বানাইছেন, কোম্পানির ক্যাটালগে লেখা আছে এটাকে এইভাবে চালাতে হবে, এইভাবে চালালে মেশিনটা ভালো থাকবে। তো যিনি আপনাকে আমাকে বানিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বানিয়েছেন আপনাকে আমাকে। ওই আল্লাহ বানিয়ে ক্যাটালগ দিয়ে দিয়েছে কোরআনে কারীম দিয়া, বলছে তোমার হাত মস্তিষ্ক ভালো রাখতে হলে, সুস্থ থাকতে হলে, আনন্দময় থাকতে হলে তো বেশি বেশি কাঁদো। সুবহানাল্লাহ। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কম কম হাসো, বেশি বেশি কাঁদো, তাহলে তোমার হাত মস্তিষ্ক শরীর চাঙ্গা থাকবে, ভালো থাকবে। এই জন্য আমি বলি পুরা সপ্তাহে একদিন হোক আপনি আপনার ঘরে নিজের বসে রুমটা লাগা দিয়া আল্লাহর নাম ধরে জোরে জোরে জিকির করবেন, জিকির করে কবর মোরাকাবা করবেন যে আজকে রাতে যদি আমি মারা যাই আমার অবস্থা কি হবে, কবর হারা মাথায় ঢুকে ঢুকে জোরে জোরে কাঁদেন, দুই হাত উঁচু করে কাঁদেন, অথবা এমনি কাঁদতে থাকে, দেখবেন আপনার মন ভালো থাকবে, ব্রেন ভালো থাকবে, সব ভালো। আগামীকালকে আমল করতেও আপনার ভালো লাগবে, আমল করতে ভালো লাগবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা আখিরাল্লাহু নাফসান ইযা জা আজালহা। আমরা নির্দিষ্ট সময়, ওই সময় মালাকুল মউত তোমার সামনে হাজিরা দিবে, ওই সময় থেকে এক কদম সামনে এক কদম পিছনে এক শ্বাস নেওয়ার সুযোগ থাকবে না, ওই সময় তোমাকে নিয়ে যাবে।